মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতা 1 আগস্ট শুরু হচ্ছে। মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতা মানে বাড়তি উৎসাহ, বাড়তি আনন্দ। এটা মাতৃভূমি কাপ মানে দোলাই অঞ্চলবাসীর জন্য এক বাড়তি উত্তেজনা। সেই মাঠের ভিতরে বল দখলের লড়াইয়ে দুইটি দল যখন মাঠে তীব্র উত্তেজনাপূর্ণ ক্রীড়া প্রদর্শন করবে, তখন দোলাই বিএনএমপি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে 20 থেকে 25,000 এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল ম্যাচে 30 থেকে 40,000 দর্শক যারা খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত থাকেন, তাদের জন্য এক বাড়তি উত্তেজনার ক্ষেত্র হয়ে দাঁড়ায়। এই মাঠ যেমন উৎসব মুখর পরিবেশে রূপান্তরিত হয়, 1 বৎসর অপেক্ষার পর দোলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে 1 আগস্ট রোজ শুক্রবার 2:30 থেকে শুরু হবে মাতৃভূমি কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা 2025। কিক অফের আগে এখানে যারা নৃত্যশিল্পীরা রয়েছেন সাংস্কৃতিক নৃত্য প্রদর্শন করবেন, তার চূড়ান্ত রিহার্সেল এখানে চলছে। আর যারা আয়োজকরা রয়েছেন মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা, তারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তো তাদের প্রস্তুতি যা সাংস্কৃতিক কর্মীদের রিহার্সেল আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি, এবং মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তা সভাপতি শীতাংশু দাসের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখানে দূর দূরান্ত থেকে যে সমস্ত ব্লগার, ইউটিউবার বা ফেসবুকার যারা বা সংবাদকর্মীও অনেকে আসতে পারেন, যাদের সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় নেই, তারা মাঠের ভিতরে প্রবেশ করে আপনারা অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সুন্দরভাবে খেলাটি উপভোগ করার জন্য দর্শকরা যাতে সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে পারেন এবং খেলোয়াড়রা সুন্দরভাবে খেলাটি প্রদর্শন করতে পারেন, সেই হেতু মাতৃভূমি সামাজিক সংস্থা এইবার দোলাই প্রেস ক্লাবকে একটি গুরুদায়িত্ব দিয়েছেন, যাতে মাঠের ভিতরে ব্লগার, ইউটিউবাররা প্রবেশ করতে না পারেন। আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে, এটা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে। তো এই নিয়ম যেটা তৈরি করা হয়েছে, শুধুমাত্র স্বীকৃত সংবাদকর্মী যে সমস্ত রয়েছেন তাদেরকে মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে একটা আইডেন্টি কার্ড দেওয়া হবে, সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। আর স্বীকৃত সংবাদকর্মীরাই ব্যারিকেডের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর বাকি যারা ইউটিউবার বা ফেসবুকার বা ব্লগাররা আসবেন, আপনারা দয়া করে ব্যারিকেডের বাইরে থেকে লাইভ ভিডিও সহ আপনারা খেলাটি সম্প্রচার করতে পারবেন, শুধু ব্যারিকেডের ভিতরে প্রবেশ করতে পারবেন না। এই নিয়মটা আপনারা মানবেন দয়া করে। মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025 1 আগস্ট শুক্রবার বিকাল 2:30 এর শুভ উদ্বোধন আমরা দোলাই বিএনএমপি স্কুল ফুটবল ময়দানে আমরা শুভ উদ্বোধনের যেটা সমারোহ সেটা শুরু করব। আগামীকালকের যেটা প্রথম আমাদের ম্যাচ অনুষ্ঠিত হবে, ব্রাইট স্টার ক্লাব রাজনগর তার বিপক্ষে নামবে মথুরাপুর FCA। এই দুইটি দলের মধ্যে কালকে এখানে আমরা শুভ উদ্বোধনী প্রতিযোগিতায় এই দুইটি দল অংশগ্রহণ করবেন। আগামীকালকের এই প্রতিযোগিতায় আমাদের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির সম্মানিত সভাপতি রূপম সাহা মহাশয়, ধলাইয়ের বিধায়ক শ্রদ্ধেয় নিহার রঞ্জন দাস মহাশয়, উপস্থিত থাকছেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার জেলা সভাপতি আমাদের তৎসঙ্গে উনি বর্তমানে ভারপ্রাপ্ত আমাদের জেলা ক্রীড়া সংস্থার উনি সাধারণ সম্পাদক, উনিও উপস্থিত থাকবেন। এখানে উপস্থিত থাকবেন প্রাক্তন যারা ক্রীড়াবিদরা আছেন, আমাদের জেলার প্রাক্তন যারা ফুটবলার আছেন ওনারা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন আমাদের এই অঞ্চলের সম্মানিত পঞ্চায়েতের প্রতিনিধিরা। তাছাড়া আমাদের সুনাই ফুটবল একাডেমির কর্মকর্তারা উপস্থিত থাকবেন, কাবুগঞ্জ ফুটবল একাডেমির সম্মানিত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আমাদের এখানে সুনাই রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি সহ সম্মানিত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাছাড়া কর্মায়ন সংস্থা, আমাদের এখানে আরও যে সমস্ত ক্লাব আছে আমাদের এই অঞ্চলের প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি, ওনারা উপস্থিত থাকবেন। মাতৃভূমি কাপ আমরা 2007 সাল থেকে শুরু হয়, কিন্তু করোনা মহামারীর জন্য আমরা 2 বছর খেলা বন্ধ রাখায় এই বছর আমরা 16তম। আর মাতৃভূমি কাপটা মাতৃভূমি সংস্থা পরিচালনা করে ঠিকই, কিন্তু মাতৃভূমি কাপটা আমাদের দক্ষিণ শিলচর অঞ্চলের সর্বস্তরের জনসাধারণের একটা মনের একটা আবেগ বলবো বা। আর আমরা এইবার মাতৃভূমি কাপে আমরা এখানে আপনারা যারা সাংবাদিকরা আছেন
আপনাদেরকে আমরা একটা গুরুদায়িত্ব দিলাম যে মাতৃভূমি কাপের আমাদের মিডিয়া কোঅর্ডিনেটর যেটা সেটা থাকবে আমাদের ধলাই সাংবাদিক সংস্থা। তাদের হাতে আমরা আজকে সকালে আমি সভাপতি এবং সম্পাদকের সঙ্গে আমি আলোচনা করেছি, কারণ এখানে অনেক মিডিয়ার বন্ধুরা আসে, ইউটিউবার ব্লগাররা আসে, আমাদের সাথে তাদের কোনো পরিচয় নেই এবং আমরা একটা লিমিটেড এখানে করে দেই ব্যবস্থা তাদের জন্য বসার বা দাঁড়ানোর যেটা ব্যবস্থা আমরা করি। তার জন্য আমরা এই বছর আমাদের এই সহযোগিতাটা আমাদের ধলাই প্রেস ক্লাবকে আমরা মিডিয়ার কোঅর্ডিনেটর হিসেবে রেখেছি। এখানে প্রেস ক্লাবের সভাপতি আছেন, উনিও বলবেন এই সম্বন্ধে। আর তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি যাতে মিডিয়ার যারা আসবে তাদের বসার ব্যবস্থা এবং কারা এখানে ভিতরে আসবে সেটার ব্যবস্থাও ওনারা করার জন্য। এখানে আমার মহিলা ফুটবলাররা আছেন, ওনারা এই ওপেনিং সিরোমনিতে ওনারা ফ্ল্যাগ মার্চ করবেন। এখানে কালচারাল আমাদের গ্রুপের যারা আছেন ওনারা একটা নৃত্য তৈরি করেছেন, যদি বৃষ্টি না হয় সেটাও ওনারা এখানে প্রদর্শন করবেন, আর বৃষ্টি ভিজেও যদি প্রদর্শন করে আমাদের কোনো আপত্তি নেই। এই ধরনের আমরা একটা, কিন্তু এই খেলাটাকে বৃহৎ একটা রূপ আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনারা দিয়েছেন, আর আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের এই 32টা টিমের 31 দিনের খেলা যেটা অনুষ্ঠিত হবে সেটা কন্টিনিউ চলবে। সহযোগিতা আমরা সবের কামনা করছি। দর্শক যারা আছেন, বিশেষ করে আমার সত্যগ্রাম বাগা অঞ্চল বা আমাদের দক্ষিণ দলাই যাকে বলা হয়ে থাকে, এখান থেকে প্রচুর দর্শক আবেগের সঙ্গে মাঠে আসেন, টিমও বেশি সেখান থেকে দেওয়া হয়েছে। আর আমরা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলার যেটা চিন্তাধারা মাতৃভূমির আছে, এই ফুটবলেও আমরা আমাদের চিন্তাধারাকে রাখছি যে সবাই মিলে আমরা এখানে একটা এই 31টা দিন আমরা একটা আনন্দ উপভোগ করব।